মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তারা এক এক্স বার্তায় আরও জানায়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। গতকাল শুক্রবার রাতভর রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েল। মূলত হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করেই হামলা চালায় ইসরায়েল। প্রায় ৫,০০০ পাউন্ডের বোমা হামলায় মাটির সাথে মিশে যায় আশেপাশের ১৫টি ভবন। এরপরই হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়। হিজবুল্লাহ প্রধানের নিহতের ঘটনা নিশ্চিত করে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। এদিকে IDF তাদের বিবৃতিতে জানায়, হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও সংগঠনটির আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারও। তবে IDF-এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, আমাদের যুদ্ধ লেবাননের সাধারণ মানুষের সাথে নয়। হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় শত্রু বলেও অভিহিত করেছেন তিনি। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উজ্জ্বল রায়, মোহনা ডিজিটাল।